বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের খতিয়ান তুলে ধরে আক্রমণ অভিষেকের। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পাল্টা পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে, আমি আপনাদের বলছি, গত 10 বছরে একটা তথ্য আপনাদের দিই। মহিলাদের বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ, অন্যায়, অত্যাচারে উত্তরপ্রদেশে গত 10 বছরে 41,733টা ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশে 36,144টা ঘটনা ঘটেছে। রাজস্থানে প্রায় 28,000 ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে 25,000 ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ, ডবল ইঞ্জিন সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মোহনলাল যাদব, ডবল ইঞ্জিন সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? ভজনলাল শর্মা, ডবল ইঞ্জিন সরকার। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি? একনাথ শিন্দে, ডবল ইঞ্জিন সরকার। ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি, পারলে এই 4 জন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন। মমতা যে বললেন ফাঁসি ফাঁসি ফাঁসি, আমি পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল নিয়ে আসছি। এনকাউন্টারের গল্প ভারতবর্ষে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে বলতে শুনেছি, আর এখানকার খোকাবাবুকে বলতে শুনছি। বড় অদ্ভুত মিল লাগছে এদের। আচ্ছা, ভারতবর্ষে যে আইন আছে, সেই আইনে কি কাউকে ফাঁসি দেওয়া যায় না? ফাঁসি দেওয়ার জন্য প্রমাণ চাই, প্রমাণ লোপাটার জন্য কলকাতার পুলিশ চাই, প্রমাণ লোপাটার জন্য হাসপাতালের আধিকারিকদের চাই, প্রমাণ লোপাটার জন্য 14 আগস্ট আরজিকর ভাঙচুর চাই। আপনার কি এতদিন পর মনে পড়ছে ফাঁসি চাই? কামদুনি হয়নি, হাঁসখালি হয়নি, তখন তো ফাঁসির কথা বলেননি। এখন দিদি ফাঁসির কথা বলছে, তার কারণ দিদি নিজে ফেঁসে গেছে। এই আন্দোলনে দিদি এমন করে ফেঁসেছে, ফাঁসির কথা না বলে এই ফাঁস থেকে তার বেরোনোর উপায় নাই। আমি জানি না বিধানসভা কোনো আইন পাশ করতে পারে কি পারে না। যতদূর আমার জানা আছে, আইন পাশ করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কোনো আইন নির্ভর করে সে কতটা তুখোড়, সেই আইনটা কতটা ধারালো, সেটা নির্ভর করে হচ্ছে কে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করছে। তো মুখ্যমন্ত্রী যে আইন বানাবেন, তাতে আবার লেখা থাকবে না তো এরকম যে খদ্দেরের সাথে কাস্টমারের সাথে মহিলার গন্ডগোলের ফলে হয়েছে। আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল, তাহলে সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না। বা 14 বছরের বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল, এগুলো সাব ক্লজ থাকবে না তো তাতে। আবার মুখ্যমন্ত্রী আপনি যে আইনটা পাশ করবেন, তাহলে আমার প্রশ্ন, আপনার পুলিশ কামদুনি কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি?